মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। উমরা পালন সহ এরই মধ্যে মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। এদিকে লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৭,৪২০ জন হাজি পৌঁছেছেন মক্কায়। অন্যদিকে হজ পালন করতে এসে ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে ৮৭,১০০ সহ বিশ্বের ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। প্রথম দিকে মক্কায় পৌঁছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন হজ যাত্রীরা। জাবালে নূর, আমি নিজে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে কিভাবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই জায়গায় অবস্থান করছে, কত কষ্টসাধ্য ব্যাপার, এটা বলা খুব কঠিন বিষয়। আমাদের গা শিউরে ওঠে যে এত সুন্দর বা উনি এত প্রতিকূলতার ভিতরেও এই পাহাড়ের অবস্থান করছেন। এদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময় মতো লাগেজ না পেয়ে ক্ষোভ জানিয়েছেন মুসল্লিরা। এখন যেখানে লাগেজ যায় সেখানে অনেকে অ্যাড্রেস জানেও না, আর সেখানে বারবার যাওয়ার সম্ভব হয় না। আমাদের এখানে গত বছর লাগেজ হারিয়ে গেছিল, আমরা বারবার এখানে এসে চেক করেছি, এখানে লাগেজ যেটা আসতে আমরা নিয়ে গেছি। লাকিজের যে সার্ভিস রুট টু মক্কার, অন্যান্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো, এবছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরা প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। আর মাত্র কয়েকদিন পরে অবসান হবে প্রতীক্ষার। পাপ মুক্তি ও আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আকুল প্রত্যাশা নিয়ে বিশ্বের ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলিম পালন করবেন পবিত্র হজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।